নমস্কার, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। কখনো কখনো আমাদের মাথায় যন্ত্রণা হয়, কিন্তু কোন কারণের জন্য যন্ত্রণা হয় সেটা আমরা বুঝতে পারি না। আজ আমি এই ভিডিওতে গ্যাস্ট্রিক হেডেক মানে গ্যাসের কারণে যে মাথায় যন্ত্রণা হয় এই নিয়েই আলোচনা করব। গ্যাস্ট্রিক হেডেক কী কারণে হয়? গ্যাস্ট্রিক হেডেক এই কারণে হয় যে গ্যাস বিল্ডার, যখন এক্সেসিভ গ্যাস ফর্ম হয় তখন এই গ্যাসের কারণে মাথায় যন্ত্রণা হয়। দ্বিতীয় হচ্ছে ইনডাইজেশন বা পোর ডাইজেশন, যখন ঠিকঠাক হজম না হওয়ার জন্য গ্যাস হয়, এই গ্যাসের কারণে মাথায় যন্ত্রণা হয়। অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লেক্স, যখন অত্যাধিক পেটে গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, তার কারণে মাথায় যন্ত্রণা হয়। ডিহাইড্রেশনের কারণে মাথায় যন্ত্রণা হয়। কখনো কখনো যখন বমি হয়, ডায়রিয়া হয়, সেই সময় ডিহাইড্রেশন হয়ে যায় আমাদের শরীরটা, তার কারণে মাথায় যন্ত্রণা হয়। স্ট্রেস অ্যান্ড টেনশনের কারণে মাথায় যন্ত্রণা হয়। তো এইসব কারণের জন্য গ্যাস্ট্রিক হেডেক হয়। এবার কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ আমরা ব্যবহার করতে পারি গ্যাস্ট্রিক হেডেকের জন্য? আমরা যেসব হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি সেগুলো হলো, নাম্বার 1 হচ্ছে নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ। নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ কোন সময় আমরা নেব? যখন আমরা রিচ ফুড, স্পাইসি ফুড, অ্যালকোহল ড্রিঙ্কিং, কফি পান করার জন্য মাথায় যন্ত্রণা হয়। তা এইসব কারণের জন্য যদি মাথায় যন্ত্রণা হয় তাহলে আমরা কি করব? নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করব। নেক্সট যে ওষুধ ব্যবহার করব কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধ, যখন অ্যাসিডিটি বা গ্যাস অ্যাকুমুলেশন, যারা গ্যাস তৈরি হওয়ার জন্য মাথায় যন্ত্রণা হয়, ঢেকুর হয়, তো এইসবের কারণের জন্য মাথায় যন্ত্রণা হয়, তাহলে আমরা কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করব। 3 নম্বর হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম, যখন বিকালের দিকে আমাদের মাথায় যন্ত্রণা হয় বা খাবার পরে মাথায় যন্ত্রণা হয়, তখন আমরা লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি। ন্যাট্রামফস হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি যখন আমাদের অ্যাসিড রিফ্লেক্সের কারণে মাথায় যন্ত্রণা হয়, তখন ন্যাট্রামফস হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি। রুবিনিয়া হোমিওপ্যাথিক ওষুধটাকে আমরা ব্যবহার করতে পারি যখন অ্যাসিডিটি বা গ্যাস অত্যাধিক তৈরি হওয়ার কারণে মাথায় যন্ত্রণা হয়, তখন আমরা এই ওষুধটাকে ব্যবহার করতে পারি। ব্রায়োনিয়াল বা হোমিওপ্যাথিক ওষুধ, এই ব্রায়োনিয়াল বা হোমিওপ্যাথিক ওষুধটাকে আমরা ব্যবহার করতে পারি যদি মাথা যন্ত্রণা নড়াচড়াতে বেড়ে যায়। তাহলে এইসব হোমিওপ্যাথিক ওষুধ আমরা গ্যাস্ট্রিক হেডেকের জন্য ব্যবহার করতে পারি, মানে গ্যাসের কারণে যদি মাথায় যন্ত্রণা হয়। তা বন্ধুরা, আমি এই ভিডিওতে গ্যাস্ট্রিক হেডেক উইথ হোমিওপ্যাথিক মেডিসিন, গ্যাস্ট্রিক হেডেক উইথ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এইসব নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল বা এডুকেশনাল পারপাসে অনলি। যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথি